হ্যালো এভরিওয়ান, আমি সৃজা অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি সবাই খুব ভালো আছো। শীতকাল তো প্রায় পড়েই গেল, আর শীতকাল এলেই আমরা সবাই কম বেশি একটু এদিক সেদিক বেড়াতে যেতে পছন্দ করি। তাই কদিন আগে আমি গিয়েছিলাম কলকাতার এলগিন রোডে অবস্থিত নেতাজি সুভাষচন্দ্র বসুর বাড়ি, অর্থাৎ নেতাজি ভবনে। এক্সাইড মোড় থেকে তোমরা চাইলে হেঁটেও যেতে পারো, আর চাইলে বাসে করে এলগিন রোড স্টপেজে নেমে বাঁদিকে রাস্তা ধরে বেশ খানিকটা সোজা গেলে একটা ক্রসিং পড়বে। সেই ক্রসিংটা টপকে আরও খানিকটা গেলেই তোমার ডান দিকে পড়বে নেতাজি ভবন। বাড়ির মেন গেট দিয়ে ঢুকেই একদম ডান দিকে রয়েছে বুক স্টল আর মিউজিয়ামে যাওয়ার জন্য টিকিট কাউন্টার। মিউজিয়াম রয়েছে দোতলায় এবং তিনতলায়। সেখানে কোনো রকম ভিডিওগ্রাফি বা ফটোগ্রাফি অ্যালাউ নয়, তাই সেগুলো তো করতে পারিনি। নিচে যতটা পেরেছি করেছি, আর উপরে কি কি দেখেছি সেটা তোমাদের সাথে শেয়ার করছি। টিকিট কেটে একটু ঢুকলেই বাঁদিকেই তোমার চোখে পড়বে ওয়ান্ডারার BLA 7169 এই গাড়িটি। আর এই গাড়ি চালিয়েই শিশির কুমার বসু 1941 সালের 16 থেকে 17 জানুয়ারি রাত্রে নেতাজি সুভাষচন্দ্র বসুকে এলগিন রোডের এই বাড়ি থেকে তার মহানিষ্ক্রমণের পথে গোমো পর্যন্ত নিয়ে গিয়েছিলেন। এই সিঁড়ি দিয়ে উপরে উঠে গেলেই রয়েছে মিউজিয়াম। দোতলায় রয়েছে নেতাজি এবং তার পিতা জানকীনাথ বসুর শোবার ঘর। সেখানে খাট বিছানার পাশাপাশি রয়েছে তাঁদের ব্যবহৃত নানান জিনিসপত্র, টুপি, ছাতা ইত্যাদি। মহানিষ্ক্রমণের দিন রাত্রেই নেতাজি এই ঘর থেকেই শেষবার বেরিয়ে গিয়েছিলেন। তার পাশেই রয়েছে নেতাজির মেজদাদা তথা শিশির কুমার বসুর পিতা শরৎচন্দ্র বসুর শোবার ঘর। সেখান থেকে বেরোলেই রয়েছে নেতাজির বৈঠকখানা, যেখানে 1938 থেকে 39 সাল পর্যন্ত কংগ্রেসের সভাপতি থাকাকালীন তিনি এই ঘরেই সবার সঙ্গে দেখা করতেন। এই ঘরের একটি বিশেষত্ব হলো এই ঘরের দেওয়াল ত্রিবর্ণ রঞ্জিত, অর্থাৎ আমাদের জাতীয় পতাকার যে গেরুয়া, সাদা, সবুজ তিনটে রং রয়েছে, এই ঘরের দেওয়াল সেইভাবেই রং করা। তিনতলার মিউজিয়ামে তার পিতা জানকীনাথ বসু, মাতা প্রভাবতী দেবী, স্ত্রী, কন্যা সহ বিভিন্ন সময়ের ছবি সাজানো রয়েছে। এছাড়াও রয়েছে বিভিন্ন সময়ে তার ব্যবহৃত পোশাক, টুপি ইত্যাদি। শুধু তাই নয়, তিনি শেষবার যখন এই বাড়ি থেকে বেরিয়েছিলেন তখন তিনি যে পোশাক পরে যে থালায় রাতের খাবারটা খেয়েছিলেন, সেই থালা, সেই পোশাক সুন্দরভাবে সাজানো রয়েছে। But saw prospects of cordial relations with the British people once India had real self-determination. On political democracy, they came out in favour of multiple parties and intra-party democracy within the Congress. On the communal problem, he advocated a policy of live and let live in matters religious and understanding on matters economic and political. He suggested that Hindustani, a mixture of Hindi and Sanskrit written in the Roman script, would be the best link language for India and promised cultural autonomy for religious and linguistic minorities. Those of you who are following of Europe, I would like to see your property and of purity devoted to the service of your motherland. সিঁড়ি দিয়ে একতলায় নেমেই রয়েছে এই স্মৃতিস্তম্ভটি।
সিঙ্গাপুরে 1945 সালের 8ই জুলাই নেতাজি আজাদ হিন্দ ফৌজের শহীদদের স্মরণে যে স্মৃতিস্তম্ভের ভিত্তি স্থাপন করেছিলেন, এটি তারই প্রতিরূপ। পরে অবশ্য সিঙ্গাপুর পুনর্দখলের পর ব্রিটিশ ফৌজ মূল স্মৃতিসৌধটি ধ্বংস করে দেয়। একতলার একটু পিছনের দিকে গেলেই রয়েছে বাড়ির পিছনে সিঁড়ি, যে পথ দিয়েই তিনি গোপনে গৃহত্যাগ করেছিলেন, আর দালানেই রাখা ছিল গাড়িটি। শুধু তাই নয়, দোতলার ঘর থেকে তিনি ঠিক যে পথ ধরে নিচে নেমেছিলেন সেখানে রয়েছে লাল রঙের পায়ের চিহ্ন। এছাড়াও একতলায় রয়েছে শরৎ বোস হল, সেখানেও চাইলে ঘুরে আসতে পারো। সেখানেও অবশ্য ভিডিওগ্রাফি বা ফটোগ্রাফি অ্যালাউ নেই। কখনো সুযোগ পেলে ঘুরে আসতে পারো, আশা করছি খুবই ভালো লাগবে। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানিও কমেন্টে, আর ভালো লাগলে লাইক করো, শেয়ার করো সকলকে, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণ সবাই খুব ভালো থেকো। আজকের মতো বাই।